তাহলে আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানতে পারলাম, তাই না? ভাষার মর্যাদা রক্ষায় কে কে জীবন দিয়েছিলেন বলো তো? গুড, ধন্যবাদ। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না? আর এই মাতৃভাষা দিবসে শহীদ মিনারে আমরা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে যাব, ঠিক আছে? সেদিন ওয়াশরুমে গেছিলাম, হুজুরা কইলো শহীদ মিনারে ফুল দেয় নাকি গুনাহ। বসো 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 বসো। শহীদরা হচ্ছে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, তাই না? তারা দেশের জন্যই জীবন দিয়েছেন, ঠিক কিনা? তাহলে যারা শ্রেষ্ঠ সন্তান দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। এর মধ্যে কখনো কোনো পাপ হতে পারে না, এটা পাপ না। আমরা অবশ্যই তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, ঠিক আছে? স্যার, আমাদের স্কুলে তো শহীদ মিনার নাই, একটা শহীদ মিনার থাকতে ভালো হতো না স্যার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বসো। আমাদের স্কুলে হয়তো শহীদ মিনার এই মুহূর্তে নেই, অদূর ভবিষ্যতে হয়তো সরকার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একটা করে শহীদ মিনার তৈরি করে দিতে পারে, ঠিক আছে? আর আজ আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। তোমাদের এলাকায় এখনও যে সমস্ত মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের নাম তোমরা লিখে নিয়ে আসবা, ঠিক আছে? আর কারো এলাকায় হয়তো নাও থাকতে পারে, আর কারো এলাকায় 2-3 জন থাকতে পারে, তাদের নাম লিখে নিয়ে আসবা। স্যার, মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে কি হবে? আচ্ছা বসো। মুক্তিযোদ্ধাদের নাম আমরা আমাদের বিদ্যালয়ে সংরক্ষণ করব, আমরা লিখে রাখবো। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবসে আমরা এই মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তাদেরকে আমন্ত্রণ জানাবো, তাদের কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনবো। তোমরা মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাও না? রাইট, তাহলে আমরা তাদের মুখ থেকেই মুক্তিযুদ্ধের বীরত্বের গল্প শুনবো। বিষয়টা কেমন হবে? চমৎকার। আর আজকে এই পর্যন্তই, আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হবে, কেমন? ওকে, ঠিক আছে। চল কলা গাছ দেই, শহীদ মিনার বানাবো আমরা, কি করছ তোরা? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা কইছস, এটাই ভালো বুদ্ধি। শহীদ মিনার তো বানাবি, এত ফুল কই পাবি? ফুল আনা ব্যাপার হইলো, বাড়ি বাড়ি যামু, ফুল চামু, ফুল না দিলে চুরি করে নেমু। এই স্যার যদি আবার কিছু কয়? স্যার আর কি কবা, স্যার আরো খুশি হবো। তার চেয়ে সবাই স্যারের কাছে যায় কথা বলি। তাহলে চল তোরা। হ্যাঁ, এটা তো খুবই ভালো উদ্যোগ। তোমরা কাবরা এই কাজটি সহজেই করতে পারো। কলা গাছ দিয়েও চমৎকার শহীদ মিনার হয়। তো যাই হোক, তোমরা করো। আর এই কাজটি করার জন্যে তোমাদের দক্ষিণ পাড়ায় একজন মুক্তিযোদ্ধা কমান্ডার আছে। আগামীকালকে সকালে যখন তোমরা ওই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবে, এই ফুলের ডালাটা যখন আনবে তখন ওই কমান্ডার সাহেবকে সাথে নিয়ে তোমরা এই কাজটি করলে আরও সুন্দর হবে। আমি তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব, ঠিক আছে? যাও তোমরা, এই বেলা তোমাদের ছুটি, তোমরা কাজ করো, যাও।
কেরে কিরম হইছে ভালো এন কিসের দরকার ফুলের আমি আর আমিও যাবো সন্ধ্যাবেলা নার্সারিতে ইমু আর নাজমা তোরা দুজন ফুলের ডালা বানাবি মেহেদি আর বাবু যাবি দক্ষিণ পাড়া বাবু আর মুস্তাক যাবি উত্তর পাড়া মাহবুর আর মনিজামান যাবি পশ্চিম পাড়া এন তোরা যা আরাম তো ধরা ফুল ছিটতে আইছ সবাই মিলে ফুল দিবি যত বেলাতে কাজ আবার যদি সীমানা দেয় তো খবর আছে ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল। বারবার ঘুঘু তুমি খায়ে যাও ধান এবার মজাতে হামু শোনার চান চল বাইচু তারা বাগানটা শেষ করি ফেলাইছে তগর জন্য শালা আমার খেল শোনা না যে তাহলে চাকরি দিয়ে আমার গেল আল্লাহ নমস্কার তো থাক তাহলে সরকারি বাগান পাইছস না যখন খুশি তখন আইবি আর গাছ নিয়ে যাবি কে আর আমার চাকরি 12টা বাজাবে তোর বাপ দাদা 14 গোষ্ঠী আইব তারপরে ভাই আমি আর জেনে দেন ভাই আমি আর চুপ তারপরে তো ছাড়বো তারপরে বিচার করে ছেড়ে দিব রাখ শালা আমার কি গো নাওয়ালার নাও যাবো মালালার মাল যাবো ধরা কইছিল ধরছি সাইড দিবার কইছে সাইড দিমু গালাগালি তো করা হবে না বাচ্চা মানুষ হয়েছে যা কামাইটা করছে আবার কি রে গেন্দা কুকাস কে কি হয়েছে তোর এত জ্বর কেমনে বান্ধাইলি নদীতে ঝাপাঝাপি পারছিলাম এনে বুঝ ঠেলাটা এন ঘুমা কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবনি বাবা কালকে হ্যাঁ? কালকে সকালে আমায় ডাক দিও গা ওরা জ্বর আবার সকালে উঠবো নে ঘুমা
কি হলো? স্যার কালকে রাতে নার্সারিতে ফুল চুরি করতে গেছিল, নার্সারির লোক ধরে মারছে। দেন স্যার কি অবস্থা। হায় হায়, সামান্য একটা ফুলের জন্য এইটুক বাচ্চারা কেউ ওইভাবে মারে? আমাকে ওরা অনেক মারছে। এরা মানুষ না জানোয়ার? ওঠো তো বাবা। আর বলবেন না মাস্টার সাহেব, আমি আজ হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ওই নার্সারিটা আমার কর্মচারী যে কাজটা করেছে তা অত্যন্ত জঘন্য। আজ এই কচি বাচ্চাটার পিঠে যে কয়টা আঘাত করেছে, ঠিক সেই কয়টা আঘাত আপনারা আবার পিঠে করুন। মারেন মারেন আমারে। না না, এভাবে বলবেন না কমান্ডার স্যার। আমরা বুঝতে পারছি আপনি আজ থেকে এই স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানে যত ফুল লাগবে তোমরা সব আমার নার্সারি থেকে নিয়ে আসবে। তোমাদের জন্য সব ফ্রি করে দিলাম। আজ আমি কিছু কথা বলতে চাই মাস্টার সাহেব। দেশের জন্য যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করার পর আমাদেরই উচিত ছিল দেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করে দেওয়ার। আজ আমার চোখ খুলে দিয়েছে। আজ এই পবিত্র শহীদ মিনারে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আর কলা গাছের তৈরি শহীদ মিনার নয়, আমি নিজ উদ্যোগে এখানে ইট সিমেন্ট দিয়ে একটি সুন্দর শহীদ মিনার তৈরি করে দেব। আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেই সুন্দর শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবো। কি বলো তোমরা?